মালয়েশিয়া ও চীন সফর শেষে গতরাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তার এই সফরে দেশ দুটির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ়, দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে উল্লেখ করে সংসদে সকালে অধিবেশনের শুরুতেই স্থানীয় সরকার মন্ত্রী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন, এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। আজকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কে ধন্যবাদ জানিয়ে, সংসদ থেকে ধন্যবাদ জানিয়ে এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর দেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্ত সূচনা করেছে। প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আলোচনায় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের স্বাধীনতা, পররাষ্ট্রনীতির মৌলিক নীতিমালা, পারস্পরিক সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের বাস্তব প্রতিফলন। হি ইজ সেটিং দ্য স্ট্যান্ডার্ড আগামীর বাংলাদেশের রাজনীতি কি হবে। দ্বিতীয় কথা হচ্ছে, মাননীয় স্পিকার, ওনার যে ভ্রমণ মালয়েশিয়া এবং চায়নাতে, এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি তার উপর করে, যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। সংসদের বিরোধী দলীয় নেতা আলোচনায় অংশ নিয়ে বলেন, মালয়েশিয়া ও চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ভবিষ্যতে যে কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি সংসদে উত্থাপন করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে। যে আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। যে এই সংসদ যেন সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়। দুপুরে অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে সফর প্রসঙ্গে সংসদ নেতা বলেন, দেশ ও দেশের মানুষের স্বার্থকে সবার উপরে স্থান দেয়া হয়েছে। আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য বিরোধী দলীয় নেতা সহ সংসদের সব সদস্যকে তিনি ধন্যবাদ জানান। বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।